ইউসুফ আলাইহিসালাম এখন যুবক। তার চেহারায় ছিল নূর, তার চরিত্র ছিল পবিত্র, আর তার হৃদয় পূর্ণ ছিল আল্লাহ ভীতিতে। প্রাসাদের সবাই তার সত্যতা দেখত। তার আচার আচরণ সবার হৃদয়ে জিতে নিয়েছিল। কিন্তু আজিজের স্ত্রী, তার হৃদয় ছিল দুর্বল। ইউসুফ আলাইহিসালামের সৌন্দর্য, নূর, নম্রতা তার অন্তরে তীব্র আকর্ষণ তৈরি করল। ধীরে ধীরে ওই আকর্ষণ পরিণত হল অপবিত্র আবেগে। এটি ছিল এক বড় পরীক্ষা। একদিন সে সুযোগ পেল। সে সকল দরজা বন্ধ করল। ঘর অন্ধকার, দরজা জানালা শক্তভাবে আটকানো। আল্লাহ বলেন, ওয়াগল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক। অর্থ, সে দরজাগুলো দৃঢ়ভাবে বন্ধ করে বলল, এসো, তুমি আমার কাছে। সূরা ইউসুফ, আয়াত 23। এই পরিস্থিতি যে কোনো যুবকের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কোনো দ্বিধা করলেন না। তিনি এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বললেন, মাআযাল্লাহি, অর্থ, আমি আল্লাহর আশ্রয় চাই। সূরা ইউসুফ, আয়াত 23। এই এক বাক্য এক যুবকের চরিত্রের শক্তির প্রমাণ, তার ঈমানের গভীরতার প্রমাণ। তিনি বললেন, আজিজ আমার উপকার করেছে, আমি এমন খারাপ কাজ করতে পারি না। আল্লাহ জালিমদের সাফল্য দেন না। এই বলে ইউসুফ আলাইহিসসালাম পালাতে চাইলেন। তিনি দরজার দিকে ছুটলেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাবা, অর্থ, তারা উভয়ে দরজার দিকে দৌড়াতে লাগল। সূরা ইউসুফ, আয়াত 25। এই নীরব দৌড় ছিল বিপরীত শক্তির প্রতীক। একদিকে নফস, প্রলোভন, শয়তানের ডাক, অন্যদিকে ঈমান, পবিত্রতা, আল্লাহর ভয়। দৌড়ানোর সময় সে ইউসুফ আলাইহিসসালামের জামা ধরে টানল। জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজা খুলে গেল। আজিজ ঘরে প্রবেশ করল। সেই মুহূর্ত ছিল বিস্ময়ের মুহূর্ত। এক নারী, এক যুবক, এক ছেঁড়া জামা। আজিজের স্ত্রী তৎক্ষণাৎ মিথ্যা অভিযোগ তুলল। সে বলল, এই যুবক আমাকে লাঞ্ছিত করতে চেয়েছে। ইউসুফ আলাইহিসসালাম সাথে সাথে বললেন, সে আমাকে প্রলুব্ধ করেছে। সত্য লুকানো যাচ্ছিল না। তখন এক সাক্ষী কথা বলল। আল্লাহ বলেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত। অর্থ, যদি তার জামা সামনে দিক থেকে ছেঁড়া হয় তবে সে সত্য বলেছে, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে নারী মিথ্যাবাদী। সূরা ইউসুফ, আয়াত 26-27। আজিজ জামা দেখলেন। জামা পেছন থেকে ছেঁড়া। সত্য স্পষ্ট হয়ে গেল। আজিজ বললেন, এটা তোমাদের চক্রান্ত, তোমরা নারীদের ফিতনার ফাঁদে ফেলো। তিনি ইউসুফ আলাইহিসসালামকে বললেন, এ বিষয়টি ভুলে যাও, এটি কাউকে বলো না। কিন্তু ঘটনা এখানে শেষ হল না। শহরে গুজব ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, আজিজের স্ত্রী নিজের দাসকে প্রলুব্ধ করেছে। এই গুজব পরবর্তী পরীক্ষার দরজা খুলে দিল। এক ভয়াবহ পরীক্ষা, যেখানে ছুরির ধার, নারীদের বিস্ময়, আর ইউসুফ আলাইহিসসালামের সত্য ও পবিত্রতা স্পষ্ট হয়ে উঠবে।